আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কিভাবে রোটেট করতে হয় বা রোটেটিং টুল সম্পর্কে। তো রোটেটিং টুল আপনারা পাবেন হচ্ছে এই মডিফাই প্যানেলের ভিতরে। আপনারা এই রোটেট যে অপশনটি আছে বা যে টুলসটি আছে সেটি এখান থেকে পাবেন। তো আমি একটি লাইন ড্র করে নিচ্ছি, এন্টার। আমি একটি লাইন ড্র করে নিলাম যে কোনো মাপের। এখন এটিকে আমি রোটেট করব। তো এটি রোটেট করার জন্য আমাকে রোটেট কমান্ডটি অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখান থেকে রোটেট কমান্ডটি অ্যাক্টিভ করছি। করার পরে সিলেক্ট অবজেক্ট, আমি যেই অবজেক্টটি রোটেট করব ঠিক সেই অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অবজেক্ট, এরপরে জাস্ট আপনি এন্টার প্রেস করতে পারেন অথবা মাউসের রাইট ক্লিক করতে পারেন। করার পরে এখানে রোটেট স্পেসিফাই বেস পয়েন্ট, আপনাকে বেস পয়েন্টটা সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে ধরেই আমি রোটেট করতে যাচ্ছি, আপনি এটাকে ধরে রোটেট করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে রোটেট স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অর কপি রেফারেন্স, তো আমি এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি যে অ্যাঙ্গেলে এটি রোটেট হবে। তো আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি 30, এন্টার। দেখুন এই লাইনটি রোটেট হয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হলো। এখন 30 ডিগ্রিটা আসলে কোথা থেকে কাউন্ট হবে? এটা হচ্ছে এখানে যে একটা রেফারেন্স লাইন আছে বা এখানে যেই হরিজন্টাল একটি লাইন আছে, এইটাকে বেস করেই আসলে অটোক্যাড একটি কোণের ভ্যালু নির্দেশ করে। তো এটাকে যদি আমি মেজার করতে চাই তাহলে এন্টার, এখানে একটি রেফারেন্স লাইন ড্র করতে হবে। করার পরে আমি যদি সিম্পলি ডাইমেনশনে ক্লিক করি, ডাইমেনশনে ক্লিক করার পরে এটা একটা ক্লিক, এটা একটা ক্লিক, এখানে যদি আমি রেখে দিই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম করে 30 ডিগ্রি। তাহলে এভাবে রোটেট করা যায়। এরপরে আমি যদি এখানে একটি এক্সাম্পল দেখাই আপনাদেরকে। আমি একটি এক্সাম্পল দেখানোর জন্য এখানে একটি লাইন ড্র করছি। এটা আমি দিয়ে দিচ্ছি 16, এন্টার। সরি, এন্টার। ট্যাব 16, এন্টার। তো এখানে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন, দুটো লাইন, সরি দুটো লাইন, এইটা একটা এটা একটা। তো এটার মধ্যকার একটি অ্যাঙ্গেলের মান 16 ডিগ্রি। এখন আমি উপরে যে লাইনটি আছে সেই লাইনটি সাপেক্ষে আমি এটিকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। তাহলে কি হবে? তো আমি রোটেটে ক্লিক করি, করার পরে আমি জাস্ট এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করলাম, এটাকে বেস পয়েন্ট ধরে আমি যদি এখানে দিই হলো 30, এন্টার। তাহলে দেখুন এখানে যে লাইনটি হলো এটি আসলেই 30 ডিগ্রি হলো না বেশি হলো, এটা কিভাবে বুঝবো? তো আমি ডাইমেনশন নিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, এটা কত ডিগ্রি হলো? এটা 46 ডিগ্রি হলো। কারণ হচ্ছে 30 ডিগ্রি আমি ড্র করলাম, রোটেট করলাম, এবং আমার পূর্বে ছিল হচ্ছে 16 ডিগ্রি। তো আমার যে 16 ডিগ্রি ছিল সেই 16 ডিগ্রি থেকে আবার 30 ডিগ্রি সে রোটেট হয়েছে। এই জন্য 30 + 16 এই দুইটা মিলে হচ্ছে 46 ডিগ্রি। তো অটোক্যাড যেটা করে হচ্ছে রেফারেন্স লাইনকে ঠিক রেখে সে একটা কোণের মান ডিসক্রাইব করে বা কোণের মান নির্দেশ করে। এখন আমরা এটাকে যদি এই লাইনটাকে যদি এখন রেফারেন্সের মাধ্যমে হরিজন্টালি বা ভার্টিক্যালি এটাকে রোটেট করতে চাই তাহলে কিভাবে করব? তো সেটা করার জন্য আমরা রোটেট কমান্ডটি অ্যাক্টিভ করব, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক করার পরে আমরা বেস পয়েন্টটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে যে রেফারেন্স একটি অপশন চলে আসবে, এই রেফারেন্সে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে এটার রেফারেন্স কত ডিগ্রি আছে? 46 ডিগ্রি, 46, এরপরে এন্টার। এন্টার দেওয়ার পরে এটা কিন্তু এখন 46 ব্যাকে চলে আসলো, যেটা 46 দিলাম সেটা ব্যাকে চলে এসে সেটা হরিজন্টাল একটা লাইন ড্র হলো। এখন আমি যেই কোণের মানটা দিব সেই কোণের মানটাই এখানে নিয়ে নিবে। তো আমি এখন যদি 90 এন্টার দিয়ে দিই
তাহলে এটা ঠিক 90 ডিগ্রিতে রোটেট হবে, কারণ আমি যখন 46 দিয়েছি তখন 46 ব্যাকে চলে এসেছে এবং পরবর্তীতে আমি যে অ্যাঙ্গেলের মানটা দিয়েছি সেটি এখানে রোটেট হয়েছে। তো অটোক্যাড আসলে এভাবেই কাজ করে, অ্যাঙ্গেলের যে বিষয়টা সেটা এভাবেই কাজ করে। আরেকটা বিষয়, এখানে আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই, যাওয়ার পরে এখন যে লাইনটি আছে এটিকে আমি কপি করে রোটেট করব, রেফারেন্সের মাধ্যমেই কপি করে আমি এটাকে রোটেট করব। কিভাবে? রোটেট কমান্ডটি অ্যাক্টিভ করলাম, এটা সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট, তারপর আমি রেফারেন্সে ক্লিক করব। রেফারেন্স মান হচ্ছে কত? 46, এন্টার দেওয়ার পরে আমি এখানে সরি এটা একটু ভুল হলো, সিলেক্ট রোটেট কমান্ডটি নিলাম, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক করার পরে বেস পয়েন্ট সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কপিতে ক্লিক করলাম। করার পরে আমি যদি এখন এটাকে কপি করতে চাই কত ডিগ্রিতে, ধরুন 90 ডিগ্রিতে এটাকে আমি কপি করতে চাচ্ছি, তাহলে 90 ডিগ্রি হবে না। এখান থেকে আমি যদি ভার্টিক্যালি এটাকে রোটেট করতে চাই তাহলে 46, আর 90 হতে আমার কতটুকু লাগে ঠিক সেটাই দিতে হবে। তো 90 হতে আমার আর লাগে হচ্ছে 44, তো 44, এন্টার। দেখুন এটা 90 ডিগ্রিতে কি হলো? রোটেট হয়ে গেল। এটা কপি হয়ে এটা এখানে রোটেট হয়ে গেল। তো কপি এবং রোটেট একসাথেই করা যায়। এছাড়াও আপনি যদি এই রেফারেন্সের যেই আপনার ডিগ্রির মানটা আছে এটি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি এটা রোটেট করবেন কিভাবে? তো এটা রোটেট করার জন্য আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি যদি রোটেটে ক্লিক করি, করার পরে সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে রেফারেন্সে ক্লিক করব, করার পরে দুইটা পয়েন্ট সিলেক্ট করব, এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, রেফারেন্স হয়ে গেল। এখন আমি যতটুকু দিব, যত মানে আমি এটাকে অ্যাঙ্গেল করতে চাচ্ছি বা রোটেট করতে চাচ্ছি ঠিক সেটা দিয়ে দিব, 90, এন্টার। তাহলে এটা 90-তে রোটেট হয়ে গেল। তো আপনার যদি অ্যাঙ্গেলের মান জানা নাও থাকে তারপরও আপনি দুইটা পয়েন্ট ক্লিকের মাধ্যমে একটা ইনক্লাইন্ড লাইনকে এইভাবে ভার্টিক্যালি রোটেট করতে পারবেন। তো এই ছিল আসলে রোটেটের বিষয়টি।